কবি বলেছিলেন প্রিয়ারে 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 কাঁদে হিয়ারে হিয়ারে হিয়ারে। তো 1947 সালে ইংরেজরা কাঁদতে কাঁদতে যখন আমাদের দেশ ছেড়ে চলে গেছিল 15ই আগস্ট, তখন হিয়া হয়েছিল আমাদের ইংরেজ। কিন্তু আজকের এই হিয়া হয়ে দাঁড়িয়েছে কোচিং মাফিয়ারা। কারণ 2026 সালে লালকেল্লা থেকে যখন আমাদের প্রধানমন্ত্রী বললেন যে অনলাইনে কম্পিটিটিভ এক্সাম, নিট, জেই, যত রকম কম্পিটিটিভ এক্সাম হয় তার কোচিং প্রোভাইড করা হবে, তখন আকাশের এলিয়েনরা পর্যন্ত কাঁদতে লাগলো। তো হ্যালো, দিস ইজ দ্য এপিসোড অফ মারবো গুলি উড়বে খুলি। এখানে আমরা এমন কিছু জিনিস নিয়ে চর্চা করব যেই জিনিসটা নিয়ে ইউজুয়ালি চর্চা হয় না। খবর তো এটা অনেক ছোট, তার থেকে বড় খবর হচ্ছে 15ই আগস্টের পতাকা উত্তোলন দিবসে আমাদের জাতীয় পতাকা নিচে আর অন্যদিকে বিরিয়ানিতে ঢাকা দেওয়ার লাল যে কাপড় সেটা উত্তোলন করলো আর উপরে, মানে বিরিয়ানির স্থান হচ্ছে আমাদের দেশের উপরে। এই দেখে যখন বামেদের উপর আমাদের সাধারণ মানুষেরা, আমাদের জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট মানুষেরা ঝাঁপিয়ে পড়লো যে আমাদের পতাকার নিচে কেন থাকবে, সেই বামপন্থী মানুষেরা বলল আমরা যদি নিজেদের আইডিওলজি, চীনের আইডিওলজি আমাদের ভারতের উপর না রাখতে পারি তাহলে আমরা কেমন স্বাধীন? আমরা যদি ভারতের বিরোধিতা না করতে পারি, আমরা যদি দেশদ্রোহিতা না করতে পারি তাহলে আমরা কেমন স্বাধীন? আমরা কি সত্যিই স্বাধীন? তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, চালা যা ভোস। তেমনই খবর আসছে আমাদের নর্থ বেঙ্গল থেকে। খুব সুন্দর জায়গা, ঘুরতে যাওয়ার জন্য অসাধারণ জায়গা। জায়গা সুন্দর হলেই মানুষ সুন্দর হবে তার কোনো মানে নেই। সেখানে বিজেপির এমপি অনন্ত মহারাজ নেতাজিকে নিয়ে কটূক্তি করলেন, খুব আপত্তিজনক কথা বললেন। এইসব শুনে আমাদের দেশের কার্যকর্তারা, আমাদের রাজ্যের মন্ত্রীরা বললেন যে কেড়ে নেওয়া হবে ওর বঙ্গবিভূষণ। আমি বলি এইসব লোকের যেন জীবনটাই কেড়ে নেওয়া হোক। এই অনন্তু আর এই যারা উগ্রপন্থা দেখিয়ে নেতাজির নামে বিরোধ করে কিংবা নেতাজিকে নিয়ে কটূক্তি করে, আমি একটা কথাই বলতে চাই, মেরে মুখ গুঁড়িয়ে দেবে। সোজা কথা লিখে নাও, আর অন্য কোনো কথা হবে না। তো 15ই আগস্টে মোদিজিকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হলো। তার পকেটে যে পতাকার কালার ছিল সেই কালারটা প্রথমে সবুজ, সাদা, তারপর গেরুয়া। কেন এরকম কেন হবে? এই সব বললেন তামাম অপোজিশন, কংগ্রেস, সিপিএমরা। এই শিক্ষিতদের মাথায় এতটুকু বুদ্ধি নেই, কিংবা হয়তো একটু বুদ্ধি উপচে উঠছে, যারা নিজেদেরকে বুদ্ধিমান বলে তারা আমি জানি না কেন যে ফ্ল্যাগ কন্ডাক্ট অফ ইন্ডিয়ার যে রুলস আছে সেটাকে পড়েননি। একটু পড়তে হয়, একটা গুগল সার্চ 5 সেকেন্ড লাগে। আম্বানি জিও সস্তা করে দিয়েছে, তারপরে এরা আম্বানিকে টার্গেট করবে। ফ্ল্যাগ কন্ডাক্ট অফ ইন্ডিয়া বলে যে আমরা যখন আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে ভার্টিক্যালি বা আড়াআড়ি ভাবে রাখি তখন ডান দিক থেকে রেফারেন্স নেওয়া হয়, অর্থাৎ গেরুয়া, সাদা, তারপর সবুজ। ডান দিক থেকে গেরুয়া, তারপর সাদা, তারপর সবুজ। বুঝে নাও। এই জন্য এক মহাপুরুষ বলেছিলেন যে টুকে পাস করলেও পাস, পড়ে পাস করলেও পাস। তুমি যেভাবেই পাস করো না কেন তুমি কিন্তু পাস করেছো। আর এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেননি। তো অপোজিশন কংগ্রেসের কথা এলামই যখন, এবার কংগ্রেসের কথা একটু বলি। যখন বন্দে মাতরম গাওয়া হচ্ছিল কংগ্রেসের হেডকোয়ার্টারে, তখন সোনিয়া গান্ধী পুরো বন্দে মাতরম এক্সটেন্ডেড ভার্সনটা, অর্থাৎ বাকি পংক্তিগুলো যখন গাওয়া হচ্ছিল, তখন সোনিয়া গান্ধীজি প্রচন্ড আপত্তি করেন, না অতটুকুতেই আমার মাথা ধরে গেছে, গোটাটা কেন গাওয়া হবে? স্বাভাবিক কথা, বন্দে মাতরম লিখেছিলেন একজন ব্রাহ্মণ, জেনারেল কাস্ট। আর কংগ্রেসের সঙ্গে জেনারেল কাস্টের সম্পর্ক সাপ আর নেউলের মতো। অনেকজন কমেন্ট করছেন এ বার ড্যান্সার, অলওয়েজ এ বার ড্যান্সার। আমি বুঝলাম না, 15ই আগস্টের দিন ড্রাই ডে থাকে, সেদিনকে মদ পাওয়া যায় না, বার খোলা থাকে না, পাব খোলা থাকে না। বার ড্যান্সার আমি কনটেক্সটই বুঝতে পারলাম না। তোরা কি সব বলতে চাইছিস ভাই? কমেন্টগুলো ঠিকঠাক করে কর। তোরা কি গাঁজা ফুকে কমেন্ট করছিস? 15 আগস্টে গাঁজা নিকাল, मुंह से सुपारी निकाल के बात। এবার যাবো আমাদের পাশের স্টেট ঝাড়খণ্ডে। আমাদের প্রতিবেশী রাজ্যে ঝাড়খণ্ডের স্টুডেন্টরা জেপিপিএসসি এবং বিভিন্ন সরকারি পরীক্ষায় ঘোটালা করার জন্য, অর্থাৎ সেখানে পেপার লিক, বিভিন্ন রকম টাকা খেয়ে চাকরি দেওয়া বাঙালিরা জানে কি, সেইটার প্রতিবাদে যখন আন্দোলন করে, মিছিল করে, তখন সেই আরশোলা কিংবা গুবড়ে পোকা এমনিতেই এমন করে গর্তে চলে যায় যে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এমন করে তাদেরকে গোটা দেশ ট্রিট করছে যেমন করে একটা ছেলে অন্য কাস্টের মেয়েকে বিয়ে করলে তার বাবা ট্রিট করে, একদম ত্যায্যপুত্র করে দেয়। সেম ত্যায্যপুত্র করে দিয়েছে ঝাড়খণ্ড। এখন অভিজিৎ টাইফয়েড ডিপকে কিংবা জার্মান শেফার্ড কিংবা অপোজিশন নেতারা কোনো কিছু বলবে না। কারণ কি? ওখানে আব্বু সরকার আছে। সেম হয়েছে আমাদের পাঞ্জাবে, সেখানে ফার্মেসি অফিসার থেকে শুরু করে আরো কিছু এক্সামে ধাঁধলাবাজি থেকে গেছে। কিন্তু না, ওটা তোমরা যদি ভাবো পেপার লিক হয়েছে, না 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 না, জার্মানে থাক জনগণ সেটাকে ক্লিয়ার করলো ওটা কি হয়েছে।
पहली बात, जिस पेपर लीक को लेकर ये लोग हंगामा मचा रहे हैं वो पेपर लीक का केस है ही नहीं एक्चुअली में। पेपर लीक नहीं हुआ है वहां पे, वो एक हाईटेक चीटिंग स्कैंडल है जहां पर कुछ लोगों ने चीटिंग करी थी और उसको लेकर लोग अरेस्ट भी हो गए। এই সব শুনে আমার একটা কথাই বলতে ইচ্ছে করে, কুত্তার বাসা ফুটফুটে সুন্দর। এবার আসি হাঁড়ির খবর, ভাতের খবরে। প্রত্যেক বাড়িতে 3.5 মাস ধরে অন্নপূর্ণা ভান্ডার না থাকায় মহিলারা বিজেপির প্রচন্ড প্রতিবাদ করছে যে অ্যাটলিস্ট দিদি ছিল আমাদের প্রত্যেক মাসে 1,500 টাকা দিত, 3,000 টাকার জন্য তোমাদেরকে ভোট দিয়ে প্রচন্ড ভুল করলাম। 3.5 মাস ধরে লক্ষ্মী ভান্ডার অন্নপূর্ণা ভান্ডার না ঢোকায় বাংলার মহিলারা একবারে প্রতিবাদে নেমেছে। এবার বলছে আমরা যন্ত্র মন্ত্রের সামনে গিয়ে প্রতিবাদ করব যদি আমাদের টাকা না দেওয়া হয়। সবাই কপাল চাবড়ে চাবড়ে একটা কথাই বলছে যে দিদিও তৃণমূল ছিল, চোর হলেও জাত ভালো, আর এই বিজেপি না চোর না জাত ভালো। সব থেকে আতঙ্কে আছে আমার মতো বাড়ির ছেলেপিলেরা যারা মায়ের অনলাইনে ফর্ম ফিল আপ করে দিয়েছিল। साला ये दुख का खत्म नहीं होता बे। এবার আসি আমাদের মতো যুবক যুবতীদের গল্পে, যারা 3.5 মাস ধরে তো যুব শক্তি পাইনি, আর এখনো কতদিন যে অপেক্ষা করতে হবে আমরা কেউ জানি না। যুবকদের শক্তি প্রদান করতে গিয়ে যুবকরা নিজেদের শক্তি হারিয়ে ফেললো, যে তারা জাপানি তেল কিনে তাদের শক্তি বাড়াবে তারও অবস্থা তাদের নেই। সব থেকে অবস্থায় খারাপ তারা আছে যারা ভেবেছিল যে প্রত্যেক মাসে টাকাটা পেয়ে একটা ফোন কিংবা ল্যাপটপের ইএমআই দেওয়া হবে এবং তারা ফোন ল্যাপটপ কিনে নিয়েছিল। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, বলো হরি হরি বল, ফেটে গেল কালিরামের ঢোল। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট এপিসোডে। আপনাদের কি অন্নপূর্ণা ভান্ডার ঢুকছে? কমেন্টে অবশ্যই জানাবেন।